ফোঁটা পর্বের মধ্যে ডাক্তারবাবু ফোন করলো বোনেদের। সব শেষ হয়ে যাবার পর আমাদের বাড়িতে এলো এক আগন্তুক, ভদ্রলোক সুধাকর সেন, মায়ের মাস্তুতো দাদা। বাড়ির সবাই কৌতূহলী, অবাক। খুব অদ্ভুতভাবে ভদ্রলোক বললেন তিনি নাকি মায়ের কাছে ভাইফোঁটা নিতে এসেছেন। সবাই হাঁ। মায়ের দারুণ অভিমান, না এতকাল যোগাযোগ রাখিনি, তখন আজ এসবের কি দরকার। মায়ের মনে কিন্তু সন্দেহ সুধাকর বাবুর আসার আসল উদ্দেশ্যটা নিয়ে। মামাবাবু আসল উদ্দেশ্যটা বোঝা গেল ভাইফোঁটার পর। উনি মাকে বললেন আমাকে ওনার সঙ্গে ওনাদের বাড়িতে যেতে হবে কোনো একটা রহস্যের জট খোলার জন্যে, যার জন্য ওনার পরিবার নাকি বিপন্ন। মা তো গেলেন ক্ষেপে। এই জন্যেই তাহলে এত নাটক। কিন্তু তাও শেষ অবধি মা রাজি হলেন। মামাবাবু আপনি বলছিলেন আপনার সমস্যার কথা আমাকে বলবেন। আপনার কি মনে হয় আমি উপযুক্ত মানে সমাধান করার জন্যে? আমি কিন্তু খবর নিয়ে এসেছি মা। ইদানিংকালে তুমি যেসব কেস সলভ করেছো তার কয়েকটা তো খুবই জটিল এবং কয়েকটা খুবই দুরূহ কেস ছিল। সেখানে তোমার উপস্থিত বুদ্ধি আর বিচক্ষণতার যে পরিচয় পাওয়া গিয়েছে তাতে আমার অন্তত মনে হয়েছে যে আমাকে আর আমার পরিবারকে বিপদ থেকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা তুমি। বেশ, আপনি আমাকে একটা কথা বলুন মামাবাবু, কি ধরনের বিপদ আপনি আশঙ্কা করছেন? সেটা বলার আগে আমি আমার পরিবার আর বসতবাটির সম্বন্ধে তোমাকে বলে দিই। আমার মনে হয় তাতে তোমার সুবিধা হবে। আমাদের বাড়ি রাধামণি নামে একটা জায়গায়। রাধামণি? গ্রাম নয়, তবে ওই মফস্বল বলতে যা বোঝায় তাই আর কি। তোর মনে আছে বুড়ি জায়গাটা? হ্যাঁ, আসলে খুব ছোটবেলায় গিয়েছিলাম তো। তবে একটা বিরাট বনেদি বাড়ি, মাসি মেশো লোকজন একবারে জমজমাট থাকতো। আচ্ছা রাঙাদা, প্রভাদার তো খবর নেওয়া হলো না, সে কেমন আছে? তুই তো জানিস ওর মাথাটা চিরদিনই, না মানে ও তো আর স্বাভাবিক হবে না কোনোদিনে। ওই আছে নিজের মতো করে। লেখাপড়ায় তো একবারে ব্রিলিয়ান্ট ছিল। মা বলতো প্রভাদাদার কথা, সত্যি হীরের টুকরো ছেলে। হ্যাঁ, হিরে তো, সে হিরে তো কয়লার খনিতেই রয়ে গেল, তার চমক কেউ দেখলো না। ওর ওই অত পড়াশুনোই ওর কাল হলো। সেই দেখো দাদা, তোমার সঙ্গে কথা বলে সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, কতদিন আগেকার কথা। দাদা, চাপাদি কেমন আছে? সত্যি অনেক দিন হলো। চাঁপা বিধবা হওয়া স্তক আমাদের ওখানেই আছে, ছেলে, ছেলের বউ আর নাতনিকে নিয়ে। হ্যাঁ, এমনিতে ভালোই আছে সব। ও হ্যাঁ, তোমায় যেটা বলছিলাম মা, আমাদের বাড়িতে একটা বহু প্রাচীন কালী মন্দির আছে, তবে সে মন্দিরে পুজো হয় না, বন্ধই থাকে। কেন? বাড়ির কালী মন্দিরে পুজো হয় না কেন? সে অনেক কাল আগের ঘটনা, আমার ঠাকুরদার আমলে। প্রায় 100 বছর আগে ওই পুজো বন্ধ হয়ে গিয়েছে। তাহলে ভেবে দেখো মন্দিরটা কত প্রাচীন। সে তো, কিন্তু মামাবাবু কি কারণে মন্দিরে পুজো বন্ধ হয়েছিল সেটা জানা যায়নি? ওই কালী পুজোর দিন কি একটা দুর্ঘটনা ঘটেছিল, তাতে পুজো বন্ধ হয়ে যায়। আর তারপর থেকে ওই মন্দিরও বন্ধই থাকে। বছরে একটা দিন খালি ওই মন্দির খোলা হয়, মানে কালী পুজোর দিন ঝাড়পোছ করা হয়, পরিষ্কার করা হয়, তারপরে আবার সারা বছর বন্ধই থাকে। বেশ, কিন্তু সমস্যাটা কি হয় বলছি, তার আগে আমার পরিবারের সম্বন্ধে তোমাকে একটু জানিয়ে দিই। হ্যাঁ, আমিও তো ঠিক সবাইকে চিনি না, ওই পুরোনো আমলের লোকজন ছাড়া। হ্যাঁ, আমি আমি বহুদিন বিপত্নিক। আমার 2 ছেলে। বড় ছেলের নাম সুদীপ্ত, কলেজে পড়ায়। ওর স্ত্রীর নাম অনুরাধা, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে সে। আর ওদের ছেলের নাম উপল, ইয়াং ম্যান, সবে চাকরিতে ঢুকেছে। এই নাও তোমার মশলাটা নাও।
বাবা কখন আসবে কিছু বলে গেছে? এতটা দূর গেছেন, ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে যাবে মা। বাবা কেন যে একা একা? জানো তো, আমার না খুব ভয় করছে। বাবা একা একা অন্ধকারে এতটা রাস্তা ফিরবেন। বাবা সব কিছু নিয়ে যা করছেন না। আচ্ছা তুমিই বলো, ঠাকুরের ইচ্ছের কথা কে বলতে পারে? মা, আমি একটু বেরোচ্ছি। এই দেখো, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? কখন ফিরবি? সন্ধ্যের মধ্যে চলে আসবো, চিন্তা করো না। চিন্তা করো না, আরে শীতকালের বেলা, এক্ষুনি দেখতে দেখতে সন্ধে যাবে। এখন আর কোথাও যাস না বাবা। ও বাবা, দেখেছো মা এখন আমাকে বাচ্চা ভাবছে। মা কেমন, আমি এখন চাকরি করি, কোথায় যাচ্ছি কখন ফিরবো এখন এগুলো জিজ্ঞেস করবে? হ্যাঁ, মায়েরা চিরকালই জিজ্ঞেস করে, তুমি সেটা এখন বুঝবে না, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? এখন যাই। আমার ছোট ছেলের নাম সম্বুদ্ধ, সেও ভালো চাকরি করে। তার স্ত্রীর নাম প্রমিতা, আর তাদের ছেলের নাম তিস্য। তিস্য, কিন্তু সে কোথাও একদণ্ডও তিষ্ঠ হয় না। তিস্য, দাঁড়াও দাঁড়াও, অমনি করো না। ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। আমার কাশি সেরে গেছে, তোমার পচা ওষুধ তুমি খাও। সে আবার কি কথা, ওষুধ না খেলে কি করে ভালো হবে বাবা? না না না, খাও না। তুমি ভালো ছেলে। এই তো ধরেছি। কোথায় যাচ্ছ? আমার ওষুধ আছে, খাও না। ধরেছি অনুমানটা কি? না, ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও। দেখি আর বাড়িতে আছে আমার বোন দোলন চাপা। হ্যাঁ হ্যাঁ, নামটা মনে পড়ে গেছে। আসলে আমরা পুরো নাম ধরে ডাকতাম না, ওই চাপাতি বলেই ডাকতাম। হ্যাঁ, ছেলে হবার পরেই ও বিধবা হয়, আর তারপর আমি ওকে আমাদের এখানে নিয়ে আসি। ওনার ছেলে কত বড়? সেও অনেক বড়, প্রকাশ, প্রায় আমাদের সমুদ্রর বয়সী। ওর স্ত্রীর নাম হচ্ছে সুস্মিতা, আর ওদের একটা ছোট্ট মেয়ে আছে, ফুটকি। কি হলো, তুমি এখনো চোখ বন্ধ করছো না কেন? একটু শুয়ে পড়ো শোনা। মা, দাদু কখন আসবে? দাদু চলে আসবে শোনা, তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো। কি বললে মা, দাদু কার বাড়ি গেছে? আমি তো ঠিক চিনি না শোনা, দাদু আসুক তুমি জিজ্ঞেস করে নেবে, কেমন? চলো ঘুমিয়ে পড়ো। ও মা, হ্যাঁ মা। সকালবেলা চিলেকোঠার চাবি নিয়েছিলে, সেটা ফেরত দেওয়ার প্রয়োজন বোধ করো না বোধহয়? আমি এক্ষুনি দিচ্ছি মা। এই জন্যে চাবি আমি কারোর হাতে দিতে চাই না। আরে মনে করে ফেরত দেবে সেসব নেই, যদি হারিয়ে যায় তাহলে? আমার ভুল হয়ে গেছে মা। ওই তো ভুল হয়ে গেছে, এই একটা কথা বলে দাও, সাত খুন মা। ভুল হয়ে গেছে মা, আজকালকার ছেলে মেয়েদের না কোনো ঠিক নেই। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? মা চলে গেল বলে মনে হলো। কি জন্য এসেছিলেন? নিজের মনে গজগজ করতে করতে বেরোলেন। আসলে আমারই ভুল গো, সেই সকালবেলা চাবিটা নিয়েছিলাম, ফেরত দিতেই ভুলে গেছি, তাই তো মা। আর বাড়ির লোক বলতে আমার ছোট ভাই প্রভাকর, ওই যার কথা হচ্ছিল তোমার মায়ের সঙ্গে, ওর মাথাটার কোনোদিন ঠিক হবে না। এছাড়া আছে আমাদের অনেক দিনের পুরনো কাজের লোক গদাধর। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ছোট কর্তা, ঘরে চলুন, বেলা পড়ে এলো যে। ও তার গন্ধ না থাক। ও ছোট কর্তা, হুস হুস, ও তার গন্ধ না থাক, যায় আছে তার ওঠে ওকে আপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও ছোট কর্তা, তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও। হুস হুস হুস, তফাৎ যাও, তফাৎ যাও।
রাঙাদা, তোমার যা কথা বলার আছে তুমি বড় বৌমার সঙ্গে বলো। আমি একটু মায়ের পানটা ছেঁচে দিই, আর ছোট ছোট দুটো কাজ আছে, আমি একটু সেরে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা না, আমি যাবার আগে তোকে বলে যাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যা বলছিলাম, ঘটনাটা শুরু কালী পুজোর আগের রাত্রিরে। কি ঘটনা? ওই তিস্য আর ফুটকি ওরা বাজি পোড়াচ্ছিল আমাদেরই বাড়ির পেছনে। ওরাই প্রথম দেখে, আর দেখে তো ওই যে কি বলে, একেবারে কি দেখে? মা কালী। মা কালী? মা কালী? কি বিরাট বড় উঠলো দেখলি? চল আইটা তুমি বসাই। না না, ওটা এখন খোলটা গরম আছে, যাস না। তাহলে এই রকেটটা করি। এটা এটা ফাটাতে গেলে তো বোতল চাই। এবার কোথায় বোতল পাবো রে? রান্নাঘরে যাই, দাঁড়া, ওই ছোট্ট অনেক বোতল দেখেছি, চল নিয়ে আসি, চল। পোদ্দা, ওখানে তো অন্ধকার, আমরা একা একা যাবো? দূর বোকা, দুজনে আবার একা একা হয় নাকি? চল, সামনেই পেয়ে যাবো। ফুটকি পালা। এই ভূত চতুর্দশীর দিনকে বাড়িতে প্রদীপ জ্বলবে না নিববে সেটাও আমাকে দেখতে হবে। ভাগ্যে সেখান থেকে আসছিল, উঠোনের সমস্ত প্রদীপ নিবে গিয়ে একদম খাকা করছে। সত্যি ভাগ্যেস দেখলুম আমি। এই তো পিসিমা, কোথায় আমি রান্না চাপিয়ে আপনার কাছেই আসছি। ভাগ্যিস আসছিলে, তা বাড়ির অন্য লোক সব কোথায়? আছে, এখানেই আছে। পিসি ঠাম্মা, বম্মা, ওদিকে। আরে কি 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 হয়েছে ওইদিকে? কি হয়েছে? ছোটাকে বলেছিলাম ওখানে একা একা না যেতে। কি হয়েছে কি? তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? ওদিকে দেখবে, চলো এক্ষুনি চলো। কেন রে, তোরা তো এতক্ষণ ওদিকে বাজে ফাটাচ্ছিলি, কি হলো? ঠাম্মা, ও ওখানে জবের পেছনে দাঁড়িয়ে আছে। ঝোপের পেছনে কে দাঁড়িয়ে আছে না বললে বুঝবোটা কি করে? এই দেখো, দুটো চুপ করে আরে দুটো খাবি খাচ্ছে, কিছু বলছে না। কতবার বলেছি না, কতবার তোমাকে বলেছি তো তোমাকে যে ঝোপের পেছনে সন্ধ্যাবেলা যাবে না, তোমরা তো কথাই শোনো না। আমরা দেখে এলাম মা কালী। ছেলে মানুষ কি দেখতে কি দেখেছে, তাই আমরাও প্রথমে ওদের কথা খুব একটা গা করিনি, কিন্তু তারপর ওরা বারবার বলাতে আমরাও টর্চ নিয়ে গেলুম ওই ঝোপের পেছনে। দাঁড়া দাঁড়া, কোথায় 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 জানিস না এরকম ভাবে অন্ধকারে কোথায় হোঁচট খাবো। আস্তে আস্তে টর্চের আলোটা ফেল না। হ্যাঁ, দেখো কত দূরে রে? এখান থেকে দেখা, এখান থেকে দেখা, এখান থেকে দেখা। কোথায় তোদের মা কালী? কোথায় দেখি? এই তো এখানেই ছিল। কিনা ফুটকি বল তুই? হ্যাঁ, আমিও দেখেছি, এখানেই ছিল। কুচকুচে কালো, হাতে খাড়া, আমার আর ছোটার দিকে তাকিয়েছিল। আরে বুঝি কুচকুচে কালো বুঝলি কি করে? চারদিকটা অন্ধকার ছিল। আরে এত কথা না বলে আলোটা ওখানে ফেল না, একটু জায়গাটা দেখি। কোথায় কি বলো তো? এই ঝোপ জঙ্গলে কেউ আসে না এদিকে,
ভয় ওরা ভুলভাল কিছু দেখেছে। না না, ভুল দেখিনি জেঠুমনি, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস করছো না কেন? সত্যি ছিল, সত্যি ছিল, সত্যি ছিল তো গেল কোথায়? খালি বানিয়ে বানিয়ে গল্প বলতে শিখেছিস। হ্যাঁ, দেখা দেখা কোথায় তোদের তালি দেখা। তোদের এই দিকে আসার কি দরকার ছিল আমি বুঝতে পারি না। হ্যাঁ, এখানে আসার দরকারটা কি ছিল? পুরো বাড়িতে বাজি পড়ানোর জায়গা পাওনি তোমরা? এই ঝোপ ঝাড়ের মধ্যে বলতে নেই, যদি সাপ টাপ থাকতো তাহলে তোদের প্রাণেরও ভয় নেই নাকি? হ্যাঁ আম্মা, ওখানে বাকালি ছিল। হ্যাঁ ওখানে মাতালি ছিল? ছিল তো, গেল কোথায়? তোদের দেখে পালিয়ে গেল? সবাইকে ডেকে এনে হয়রানি করাচ্ছিস? বড় খোকা, তুই আমার ওখানে কি করতে গেলি অন্ধকারের মধ্যে? চলে আয়, চলে আয়, কিচ্ছু নেই। বাবা, বাবা, একবার এদিকে এসো না, দেখে যাও। আরে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। বাবা, কই ওই দেখো। কই 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 আচ্ছা। কই কই? ওখানে জবা ফুল পড়েছিল? হ্যাঁ, দেখে আমরা সবাই তো থমকে গিয়েছিলাম। সে জবা ফুলে আবার সিঁদুর লাগানো। আচ্ছা মামাবাবু, ওখানে কারো পায়ের ছাপ দেখেছিলেন আপনারা? সত্যি বলতে কি, সেসব দেখার কথা তখন মাথায় আসেনি, মানে আমরা ভেবেই দেখিনি। আমরা মনে করেছিলাম বাচ্চারা দুষ্টুমি করছে, তাই মজা করার জন্য এসব করছে। যদিও বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল যে ওরা বেশ ভয় পেয়েছে। আর কিছু কি হয়েছিল তারপর? হ্যাঁ, হয়েছিল। তারপরের দিন আরো আরো বড় ঘটনা অপেক্ষা করছিল। আর কিছু কি হয়েছিল তারপর? হ্যাঁ, হয়েছিল। তারপরের দিন আরো আরো বড় ঘটনা অপেক্ষা করছিল। পরদিন মানে কালী পুজোর দিন, যেদিন মন্দির খোলা হয়? হ্যাঁ, ঠিক। অন্যান্য বারের মতন সেদিনও সকালে মন্দিরের দরজা খুললাম। প্রত্যেকবার ভেতরটা যা অবস্থা হয়ে থাকে না, এবার তোমাদের উপরে ভরসা করবো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে সব পরিষ্কার করাবো। সত্যি ও চারিদিকে দেখো তো ধুলো। কি 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 হয়েছে হয়েছে? মা, মা গো। এ কি করে সম্ভব? মা, মা, মা। আরে তোমরা তোমরা চুপ করে দাঁড়িয়েছো কেন? মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো, মা স্বয়ং, মা স্বয়ং প্রণাম করো। মা, মা গো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয়। মামাবাবু, মন্দিরে মূর্তি দেখে আপনারা তো অবাক হলেন কেন? মন্দিরে কি মূর্তি ছিল না? না, কি করে থাকবে? কারণ পুজো তো বন্ধ হয়ে গিয়েছে বহু বছর হলো। তারপরে তো আর মা কালীর মূর্তি ওভাবে ফেলে রাখা যায় না।
তাই দরজা খুলে হঠাৎ মূর্তি দেখে আমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের কারো কাছে এর কোনো ব্যাখ্যা নেই। মন্দিরের চাবি কি সবসময় আপনার বোনের কাছেই থাকে? হ্যাঁ, চিরকাল। মানে ও বাড়িতে ওটাই ওর দায়িত্ব। তাহলে বন্ধ ঘরে মা কালীর মূর্তি রাখলো কে? সেই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি বলেই তো। আচ্ছা মামাবাবু, আপনার বোনের কাছ থেকে কি কখনো মন্দিরের চাবি খোয়া গিয়েছিল? না, সেরকম তো শুনিনি। তাছাড়া ও খুব স্ট্রিক্ট এ ব্যাপারে। এমনিতেও বাড়িতে ওকে সবাই ভয় করে চলে, খুবই কড়া ধাতের মানুষ। ওর আঁচলের চাবিতে হাত দেবে এরকম সাহসও বাড়িতে কারো নেই। তারপর কি করা হলো? তারপর আর কি না, মানে তারপরে বাড়িতে আমরা খুবই টেনশনে ছিলাম। আর বিশেষ করে আমার উপরে একটা চাপ তৈরি করা হলো। ওই চাপটা তৈরি করলো আমার বোন আর আমার বৌমারা।